আসসালামু আলাইকুম। বিএনপির খেল খতম, মানে বিএনপি একেবারে শেষ। দেখেন, বিএনপি এ পর্যন্ত যত দাবি জানিয়েছে, আহ, সব দাবি কিন্তু জনগণের বিপক্ষে গেছে। এখন দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী সহ যত ছোট ছোট রাজনৈতিক দল আছে, ইসলামী দল আছে, তারা চাচ্ছে কমপক্ষে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। দেখেন, সব রাজনৈতিক দলের তো আর অনেক নেতাকর্মী নেই। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের তো ভোট অনুযায়ী 3-4% আছে। এখন দেখেন, ওনারা যদি যে এই সাধারণ নিয়মে যদি নির্বাচনটা হয়, তাহলে ওনারা কয়টা সিট পাবে? তো বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু কৌশল করে এই পদ্ধতিতে আসলে বের করে দিলেন যে সংখ্যানুক পদ্ধতিতে নির্বাচন হোক, তাতে যত ছোট ছোট রাজনৈতিক দল আছে তার কমপক্ষে একটি, দুইটি, তিনটি, চারটি করে আসন পায়। এই পরিপ্রেক্ষিতে কিন্তু মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ জামাত ইসলামী। এবার সফল হতে যাচ্ছে। দেখেন, সংখ্যানুক পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে তাল মিলিয়ে, তাদের ভরসায়, তাদের উপর আস্থা রেখে দেখেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এখন দেখেন, সংবিধান যে প্রস্তাবনা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেখানে স্পষ্ট করেই তারা উল্লেখ করেছেন যে তারা বাংলাদেশের নামে অবশ্য পরিবর্তন চেয়েছেন, যদিও এটা নিয়ে কেউ অতটা ভাবছে না, তাদের এটা মত আর কি। কিন্তু তাদের যে মতটা আছে আর বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে তাল মিলিয়ে, সেটা হচ্ছে সংখ্যানুক পদ্ধতিতে নির্বাচন। এটা কিন্তু এখন বাংলাদেশের বেশিরভাগ জনগণই চায়। যেমন ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চায়, তেমনি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। শুধুমাত্র বিএনপি চায় না, এমনকি ভিপি নূরের যে দল আছে, বিএনপির সহযোগী দল বলেন, জোটবদ্ধ, ওনারাও কিন্তু চাইছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক। কেননা যদি এই পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে ওনারা কমপক্ষে যদি সিট না পাওয়ার কথা, তাহলে সিট পাবেন যেখানে যেখানে, এরকম আর কি। মানে সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হলে ছোট ছোট রাজনৈতিক দলগুলো লাভ, কিন্তু বিএনপির এতে একটু ক্ষতি হতে পারে, কারণ তাদের সিটটা একটু কম পেতে পারে, এটাই আর কি। কিন্তু সমস্ত দল সংসদে যাওয়ার একটা সুযোগ থাকে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে। এখন দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আগে সংস্কার, পরে নির্বাচন। পীর সাহেব চরমনাই বললেন, ফয়জুল করিম, আপনারা হয়তো খবরটা দেখেছেন। এখন দেখেন, তারা কখনোই চায় না সংস্কারের আগে নির্বাচন হোক। তার মানে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস যে তাদের সাপোর্ট আছে জামাত ইসলামের মতো, এনসিপির মতো এবং সাধারণ মানুষের মতো। ইসলামী আন্দোলন বাংলাদেশও চাই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। এখন আসেন, তারা কিন্তু সংস্কার যে প্রস্তাবনা দিয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে অবশ্যই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এইটা কিন্তু আসলে জনগণের দাবি, জনমনের দাবি। এমনকি ডক্টর ইউনূসের জনগণের সঙ্গে হয়তো এটা চাবে, কেননা জনগণ ডক্টর ইউনূসকে যদি ক্ষমতায় চায় 5 বছর, তাহলে জনগণের দাবি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এটা অবশ্যই ওনাকে মানতে হবে। এই জন্য তো সংস্কার প্রস্তাবনা ব্যবস্থা করেছে। এখন দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে তাল মিলিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এটা কিন্তু সব ছোট রাজনৈতিক দলগুলি চাচ্ছে, শুধুমাত্র বিএনপি বাদ দিয়ে। এই জন্য কিন্তু বিএনপি এখন জনগণের রোষানলে পড়ে গিয়েছে, সবার রোষানলে পড়ে গিয়েছে। যেমনটা ওনারা বলেছেন, মিডিয়ায় নাকি ওনাদের ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আসলে ভুলভাবে ব্যাখ্যা তো না। আপনারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এটা তো আসলে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে, একজনের ভোট কেন বৃথা যাবে? আপনি যে ভোট দিলেন, আপনার দলের যে সাপোর্ট করেন সেই দলের নেতাকর্মী কম, তাহলে আপনার ভোটটা বৃথা যাবে না? এটা না যাওয়ারই কারণ হইতেছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। সারা দেশ মিলিয়ে যত ভোট পাবে ওই আসনে সংসদে প্রার্থী পাঠাতে পারে। তো একজন, একটা ছোট দল একজন কমপক্ষে হলেও তো সংসদে প্রার্থী পাঠাতে পারে। এই জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই প্ল্যানটা হাতে নিয়েছেন, এবং জনগণের আকাঙ্ক্ষা যেটা যেটা চাওয়া, সেইটাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বোঝে। এই জন্যই তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চেয়েছেন। এখন সেই দলে তাল মিলিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আরো অন্যান্য যে সব রাজনৈতিক দলগুলো, প্রায় শুধুমাত্র বিএনপি বাদ দিয়ে প্রায় ছোট সব রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে হাত মিলিয়েছেন। এটাই কিন্তু কৌশল। এখন দেখেন, বিএনপি কিন্তু একা হয়ে যাচ্ছে। বিএনপি চাচ্ছে না যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক, কেননা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সব দলেরই একটা প্রতিনিধি সংসদে যেতে পারে, এতে বিএনপির মনে হয় ব্যাঘাত ঘটবে। এই জন্য তারা চাচ্ছে না। তো আসলে আপনারা কি চান? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চান, নাকি যেভাবে আছে সেভাবেই চান? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি যেভাবে আছে সেভাবেই চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই কার সমর্থক বেশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।